সবাই কেমন আছো? কেদারনাথ ফাইলে তোমাদের আবার স্বাগত জানাই। দেখো, এখানে তোমরা অনেক অধীর আগ্রহে ছিলে যে মন্দির দর্শন করবে বলে, আর আমিও তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে আমি এতদিন ধরে আমি পোস্ট করতে পারিনি ভিডিওটা। দেখো এখানে কেমন আমরা মন্দির এরিয়ার মধ্যে মোটামুটি চলে এসেছি। এখানে হেলিকপ্টার তো অনবরত আসা যাওয়া করছে যাত্রীদেরকে নিয়ে, আর খুবই একদম শর্ট টাইমে চলে আসছে, একদম 7 মিনিটের মধ্যে চলে আসছে তোমার মন্দির এরিয়ার মধ্যে। আমি তো মন্দিরে এসে একদম না খেয়ে আগেই চলে এসেছি, রেনকোট পরে একদম চলে এসেছি মন্দির দর্শন করতে। দেখো এই যে মন্দিরের সামনে এসে আমি একদম কেঁদে ফেলেছি, একদম আমার চোখে জল একদম ভরে গেছিলো। যেটা এতদিন আমরা ফেসবুকের পর্দায় দেখছি বা ফোনে দেখছি, সেটা একদম আমার চোখের সামনে জল করছে। আর মন্দির দেখে তো আমি সবাইকে ভিডিও কল করে যতজনকে পারলাম দেখালাম। তারপর আমি নিজেও দর্শন করে, কিন্তু মন্দিরের দরজা বন্ধ ছিল। তারপর আমরা আবার লাইন দিতে গেলাম, ওখানে অনেকগুলো প্রসেস আছে, তোমার কুপন নিতে হবে, তারপর আবার দর্শনের জন্য আলাদা লাইন দিতে হবে। তো মন্দিরটা দেখেছো কত সুন্দর, দেখো চারিদিকে তুষার, একদম বরফে ঢাকা পাহাড়, আর তার মাঝখানে মন্দিরটা। তো আমি মোটামুটি হালকা রেডি হয়ে নিলাম, কারণ কি আমরা আবার বলেছিলাম যে আমরা মন্দির দেখতে যাব, কিন্তু আমরা লাইন দিইনি, আমরা ভিআইপি দর্শন করার জন্য। আমরা একজন বাবাজি ছিলেন, এই যে আমার বন্ধু, তো ওই এগুলো সব ব্যবস্থা করে দিলেন। তো বাবাজি আমাদেরকে দর্শন করার জন্য আমাদেরকে পেছনের গেট থেকে বললেন যে যাওয়ার জন্য। আর এই দেখো সেই ভীমশিলা, যেটা আমাদের কেদারনাথকে রক্ষা করেছে মন্দিরকে। আর কেদারনাথ মন্দির স্বয়ং ভীমই এসে দাঁড়িয়েছিল বলে ওই শিলাটার নাম ভীমশিলা দেওয়া হয়েছে। আর এই দেখো মন্দিরের মধ্যে যখন এসেছি, তো দেখে তো মন একদম ভরে গেছে, মন চোখ জুড়িয়ে গেছে, মনও খুশিতে ভরে গেছে। এত কষ্ট করে যে পাহাড়ে উঠেছি, আর দেখে যে মনে হচ্ছিলো কতক্ষণে পৌঁছাবো, তো সেই অবসান হলো সেই সময়। তখন আমরা এসে পৌঁছে গেছি। এবার আমি এখানে দেখো মন্দিরে কেমন দেখো লোক গিজগিজ করছে, একদম এই মে আর জুন মাসে সব থেকে বেশি লোক হয়েছে, আর তার মধ্যে অনাকাল বৃষ্টি হয়ে যাচ্ছে। এখানে একটা মন্দির আছে, আমি এখানে এসে তোমার একটু পুজো করে নিলাম। একটু পুজো করে এখানে জল দেওয়ার পরে একটুখানি ব্রাহ্মণ আমাদেরকে পুজো করে দিল। আর ইনি হচ্ছেন শঙ্করাচার্য টেম্পলের সমাধি। আর কিছু কিছু মন্দিরের মধ্যে দেয়ালে খোদাই করা রয়েছে মূর্তি। আর এইটা হচ্ছে খুব একটা সুন্দর জিনিস, দেখো সবই বিশ্বাসের উপর। তো এখানে সবাই পাথর দিয়ে বলে ঘর বানায়, মনের মনস্কামনা করে। তো আমিও একটা মনে মনে কিছু কিছু পাথর সাজালাম, তো সাজিয়ে আমিও মনের মনস্কামনাগুলো মনে মনে বললাম। আর এই যে ইনি বাবাজি, ইনি আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিলেন ভিআইপি দর্শনের জন্য। আর উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালেন, একটু বললেন এই যে নন্দী, যেই শিব ঠাকুর এখানে যে নন্দীর যে কুঁচটা এখানে বেরিয়েছে, যে জ্যোতির্লিঙ্গটা, সেটাই হচ্ছে কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে দেখা যাচ্ছে। আর এই দেখো একটা নদী, কী খরস্রোতা নদী, তোমার ওই নদীর আওয়াজ দেখেছো? এই নদীর পাশেই সব টেন্ট রয়েছে। হঠাৎ করে আমরা নিচে নামবো ঠিক করলাম, তখনই দেখো পুরো সারাটা জায়গা অন্ধকার হয়ে গেল। এটা দুপুরবেলা, কিন্তু হাতের সামনেও কেউ যে দাঁড়িয়ে রয়েছে সেটাও দেখা যাচ্ছে না। হঠাৎ করে ওয়েদারটা এমনই চেঞ্জ হয়ে গেল। তো আমরা তো ব্রিজ থেকে যাচ্ছি, যখন ভাবলাম নামবো, কিন্তু নামার আর কোনো সুযোগই হলো না। তো সেদিনকে আমাদেরকে থাকতে হলো। তো ওই বাবাজি ওনার একটা ত্রিপল দেওয়া মতন একটা ওনার ঘরে আমাদেরকে বললেন, একটু ওই সময়টা থাকতে দিলেন। তখন এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে, রীতিমতো ভয় লেগে গেছে। এখানে নাকি দুপুর 2টোর পর থেকে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যায়। তো উনি আমাদেরকে একটা কাড়া মতন একদম কালো চা বলতে পারো তোমরা, যেটা নানান রকম গোলমরিচ, আবার নানা রকম ওনাদের সব জড়িবুটি দিয়ে তৈরি। তো এটা খেয়ে একটুখানি খুবই ভালো উপকার পেয়েছিলাম। সন্ধ্যাবেলা আবার একটু মন্দিরে গেছিলাম, রাত্রিবেলা কোনো আর হোটেলে যাইনি। ওইখানেই একজন রুটি করছিল, খুব ভালো করে রুটি করছে দেখো। আর ছোলার ডাল, অড়হর ডাল করেছিল, তো মাখন টাখন দিয়ে খুব ভালো করে ফোড়ন দিয়েছে। আর আমি তো যতক্ষণই পারছিলাম ভাবছিলাম একটু মন্দিরটা দর্শন করে আসি। তো সন্ধ্যাবেলাকে আমি মন্দির দর্শন করেও আসলাম মন্দির। আর তার মধ্যে সব আমার বান্ধবীরা তখন একটু খাওয়া হয়ে গেছে, তো আমরা দুজন গেছিলাম। আমি এসে আবার খাচ্ছি। তো আমি বললাম যে আমি আর খেতে পারছি না একটা রুটি খাওয়ার পরে। তো উনি আমাকে ছোটো ছোটো দুটো রুটি করে দিল, খুবই আদর আপ্যায়ন করেছিল একদম আন্তরিকতার সঙ্গে। তো খাওয়া দাওয়ার পরে আমি আবার আমার খাওয়ার থালাটা আমি নিজেই ধুয়ে দিলাম। রাত্রিবেলাও ঘরে বাসন মাজি, কেদারনাথে গিয়ে ওখানে বাসন মাজা হয়ে গেল, কারণ কি আমার এসোটা ওনারা ধোবেন কেন? তো এইখানে এটা তো আর হোটেল না, ওনারা যে আমাদেরকে এই ঠান্ডার এই দুর্যোগের রাত্রে যে এটা দিয়েছেন, এটাই অনেক বড় ব্যাপার ওখানে পাওয়াটা। তো খুব ভালোই উনি রুটি করেছে। দেখো এই যে রুটিগুলো খুব সুন্দর ফুলছে, মেয়েরাও যত না ভালো করতে পারে, ও খুব ভালো করে রুটি করে ইনি বাবাজিকে সেবা করেন।
তো এখানে আমরা মোটামুটি এগুলো করে আমাদেরকে উনি একটা টেন্ট ঠিক করে দিলেন। এখানে ছোট্ট একটা দেখো নদী বয়ে যাচ্ছে, তার পাশে আমাদের টেন্ট। নানা রকম এখানে হোটেলও রয়েছে, প্রচুর দাম। তো এই টেন্টের মধ্যে আমরা একটু রুম হিটারের ব্যবস্থাও পেয়ে গেলাম ওনার জন্য। খুব গরম টরম হয়ে যাওয়ার পরে প্রচণ্ড ঠান্ডা, একদম স্যাঁতস্যাঁতে, মানে একেবারেই ভিজে। এই আমাদের টেন্ট দেখো কেমন আমরা উঁকি মারছি। তো সকালবেলা এখান থেকে আমি আবার বেরিয়ে একটু ভৈরবনাথ মন্দিরে গেছিলাম। বলে নাকি কেদারনাথ দর্শন করার পরে এই মন্দির দর্শন করতে হয়, তো আমার কপালে এটাও পাওয়া গেছিলো। খুবই মানে তার জন্য আমি ধন্যবাদ জানাই ভগবানকেই, যে উনি আমাকে ওনাকে দেখার সুযোগ করে দিয়েছে। আর একবার উনি টেনেছে বলেই আমরা যেতে পেরেছি। এই যে ভৈরবনাথ মন্দির মনে হচ্ছে একদম পাহাড়ের সঙ্গে যেন মিশে যাচ্ছে, খুব উঁচু। তো এইখানে আমার আর বান্ধবীরা ওরা কেউ আর আসতে পারেনি, ওরা ট্রেনটেই ছিল। আমরা কিছুক্ষণের মধ্যে আবার নিচে যাওয়ার জন্য রওনা দেব। তো এবারে একটু সবাই ঘোড়া খুঁজছিল, কিন্তু আমি তো ঘোড়া করিনি। তো আমি আবার এখানে উঠে এসেছিলাম। তারপরে একটুখানি আমরা মোটামুটি একটু সকালবেলা একটু কিছু হালকা খাওয়া দাওয়া করে আমরা আবার নিচের দিকে, আমি তাড়াতাড়ি মন্দির দর্শন করে একটু নিচের দিকে গেলাম। গিয়ে এখানে একটা মন্দির থেকে আমরা এবারে যাওয়ার পথে রওনা দিচ্ছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।